ওয়েলকাম টু আনাদার ব্লগ। বলেছিলাম নেক্সট ভিডিওতে রুমের ট্যুরটা শেয়ার করব। আমরা আগের দিন আগের ব্লগে যেমন দেখলে যে আমরা রুমে এসেছি, এসে জাস্ট এই ফ্রেশ হয়ে আমরা ভেবেছিলাম যে বেরোবো না কোথাও, কিন্তু ঘুরতে এসে আর কি ঘরে মন টেকে, তো তাই জন্য ভাবলাম যে একটুখানি ঘুরেই আসি। এখন বাজে হচ্ছে 5:41 হচ্ছে। যাই হোক, একটুখানি ঘুরে আসবো। তার আগে বলেছিলাম যে রুমের একটা ভিউ শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের রুমটা হচ্ছে ভিউ রুম, ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাবে সকালবেলা রুমটা থেকে। একটু কর্নার করে আছে কাঞ্চনজঙ্ঘা, বাট ভ্যালি ভিউটা প্রপার পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘাটা একটু কর্নার করে আছে। যাই হোক, আমি এখন রুমটা দেখাই। এখানে একটা রুমে টিভি আছে, যেটা আমাদের দরকার নেই। আর এখানে ইলেকট্রিক কেটেল আছে, একটা জলের জগ দিয়েছে, এগুলো আমাদের নিজেদের জিনিস আছে, ক্রিম ট্রিম ভংচং। আর ওখানে একটা ডাস্টবিন আছে, যেখানে একটা পেপার ওই আলমারির ওপর থেকে পড়লো। হ্যাঁ বল, কিছু বলবি? আমার মানি ব্যাগটা তোর কাছেই ছিল। হ্যাঁ, তারপরে আমি আইডি কার্ডগুলো দিলাম যে। কোথায়? এই ভাই, हम लोग মানি পার্স গুম গয়ে হে। দাঁড়াও দেখি আগে কোথায় রেখেছি। আমরা ইয়েটা হারিয়ে ফেলেছিলাম, কি বলে, পার্সটা। যাই হোক, পেয়ে গেলাম, আমার ইয়েতেই ছিল, সাইড ব্যাগটাতে। আর হ্যাঁ, রুমে যেটা বলছিলাম সেটা হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রপ আছে। আর বাবা হাঁচি দিয়ে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেখানে যথেষ্ট স্পেসিয়াস। আর এখানে একটা মিরার সেট আছে এর সাথে। আর এখানে হচ্ছে যে এই জানলার পর্দাটা সরালেই সুন্দর ভ্যালি ভিউ দেখা যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই এখন দেখানোর কিছু নেই, সকালবেলা দেখাবো। আর এখানে বেড আছে, সঙ্গে দুটো চেয়ার আছে, যেগুলোর মধ্যে আমাদের অনেক সামান রয়েছে এখন। আর এখানে ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটা ডিসেন্ট, দাঁড়াও দেখাই। এই যে নর্মাল যেমন হয় আর কি, ব্যাস এটাই। আর এখন আমরা বেরোবো বাইরে বেরোই, দেন দেখি কোথায় কোথায় যাই, জানি না এখনও। তবে আমাদের প্ল্যান আছে কোথাও দূরে কোথাও না গিয়ে জাস্ট মেলে যাবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, চলে আসবো। কারণ আমরা অলরেডি প্রচুর টায়ার্ড আছি। আসবো, ঘরে এসে রেস্ট করব, কারণ কালকে সকালবেলা আবার 3টের সময় উঠতে হবে। আমরা টাইগার হিল যাব কালকে সকাল 4টের সময়। এত কেন অন্ধকার আমি বুঝতে পারছি না। মেল পুরো অন্ধকার হয়ে রয়েছে চারিদিকটা। মেলে কারেন্ট নেই মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যে কারেন্ট চলে গেছে। শুধু হোটেলগুলোতেই লাইট জ্বলছে, ভেতরে, কিন্তু এমনি স্ট্রিট লাইটগুলো সেরকম খুব একটা নেই। এতটা অন্ধকার আনএক্সপেক্টেড লাগছে। আবার এমনি একটা দুটো লাইটও জ্বলছে, বুঝতে পারছি না যে কারেন্ট চলে গেছে না এমনি অন্ধকার থাকে, বুঝতে পারছি না। ইন জেনারেল আমি কিন্তু কুকুর প্রেমী নই, কিন্তু এখানকার স্ট্রিট ডগগুলো এতটাই সুন্দর দেখতে যে কেউ কিন্তু সত্যি কুকুরের প্রেমে পড়ে যাবে। এই কুকুরটাই কি সুন্দর পোজ দিচ্ছে, ও কিন্তু খানিকটা গোল্ডেন রেক্টিভারের মতন দেখতে, তাই না বলো? তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম লাজিজ অ্যাফেয়ারে ডিনার করতে। রিসেন্ট কয়েকটা ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, দিদি তোমরা কি ভেজিটেরিয়ান? ইয়েস, আমরা কিন্তু ভেজিটেরিয়ান। আর আমরা দার্জিলিংয়ে এসেও কিন্তু সেই জিনিসটাকেই কন্টিনিউ রেখেছি। অ্যাকচুয়ালি আমরা ভেজিটেরিয়ানই, আমরা ননভেজ খাবার আর ইনটেক করি না। আর সেই জন্যই দার্জিলিংয়ে এসেও কিন্তু সেই রিচুয়ালসটাই বজায় রেখেছি। আর আমরা এই লাস্ট কয়েকদিনের ব্লগে তোমাদের সেই রেস্টুরেন্টগুলোই শেয়ার করব, যেগুলো হচ্ছে পিওর ভেজ রেস্টুরেন্ট। আমরা অর্ডার করে দিয়েছি, খাবো। আমরা এখন এসছি ওই যে দেখালাম লাজিজ অ্যাফেয়ার। এই ভেজ রেস্টুরেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করা, যাতে আমাদের মতন যারা ভেজিটেরিয়ান আছো তাদের এসে যাতে দার্জিলিংয়ে কোনো অসুবিধা না হয়। এই যে আমাদের হচ্ছে কি যেন ছিল, বাটার নান হচ্ছে কড়াই পানির চলে এসছে। খাবারের কোয়ালিটি কিন্তু নো ডাউট লাজিজ অ্যাফেয়ারে আমার খুবই ভালো লেগেছে। শুধু আমার নয়, আমাদের দুজনেরই খুবই ভালো লেগেছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে ম্যাল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এত ঠান্ডা লাগছে আমাদের দুজনেরই। সত্যি বলতে এখন এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু যথেষ্টই ঠান্ডা রয়েছে। আর আমি প্রচণ্ডই শীতকাতুরে মানুষ, আমার একটুতেই অনেক বেশি ঠান্ডা লাগে। আর সেই কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা লাগছে আমার।
ঘরে তো চলে এসেছি, এখন ভাবছি এই বেডের ওপরে আমরা নিজেদের বাড়ির বিছানার চাদর এনেছি ওটা পাতবো, কারণ মানে এটা ঠিক ইজি লাগছে না শুতে। মানে দেখো সবাই এসে শোই, তো সেটার মধ্যে নিজেরা শোবো তো একটা কেমন একটা লাগছে, তাই জন্য নিজেরা একটা নিয়ে এসেছি চাদর নর্মাল, তো ওটাই একবার পেতে নেওয়া হচ্ছে, তারপরে আমরা ঘুমোবো। আর ঘরের মধ্যেও মোটামুটি এখন ভালোই ঠান্ডা লাগছে, তবে একটু হলেও অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথমে যেমন একদমই অ্যাডজাস্ট হচ্ছিল না, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, এখন একটু অ্যাডজাস্ট হয়ে গেছে। আর আমরা এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো, আর একটু ভিডিওটা এডিট করছি যাতে করে তাড়াতাড়ি করে ভিডিওটা পোস্ট করে দিতে পারি। আশা করছি হয়ে যাবে, কালকের মধ্যে পোস্ট করে দিতে পারবো, হোপ ফর দ্য বেস্ট। আর আমরা এখন ঘুমিয়ে যাবো, কালকে 3টের সময় উঠতে হবে, 3টের সময় উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। The next day. হাই এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন গুড মর্নিং বলবো না নাইট বলবো বুঝতে পারছি না, কারণ ঘড়ির টাইম না দেখালে তোমরা কিন্তু ধরতেই পারবে না দিনের বেলা না রাত্রেবেলা। দেখো বাজছে এখন 4:30, অলমোস্ট 4:30, আর আমরা ঠান্ডায় কাঁপতে কাঁপতে লিটারেলি বরফের মতন জমে গিয়ে আমরা বেরিয়ে গেছি ঘর থেকে। আমাদের ড্রাইভার দাদা একদম রুমের সামনেই এসে ওয়েট করছিল। আমরা ঘর থেকে বেরিয়ে এখন যাচ্ছি টাইগার হিলের উদ্দেশ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। চারিদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার, আর আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে নামিয়ে দিয়েছে, তো আমরা ওখান থেকে হেঁটে হেঁটে উঠছি উপরে টাইগার হিলের দিকে। তো ঠান্ডা বাপরে। যাই হোক, এখন তো কিছুই দেখা যাচ্ছে না, আগে উঠি একটুখানি আলোটা ফুটুক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। জীবনে প্রথমবার আমি এই রকমভাবে সূর্যোদয় দেখলাম। সত্যি কথা বলতে এত সৌভাগ্য কখনো হয়নি যে এমনভাবে সূর্যোদয় দেখব, আর সূর্যের আলোতে কাঞ্চনজঙ্ঘাকে এত সুন্দর দেখা যাবে কখনোই ভাবতে পারিনি। মানে সত্যি বলতে যতটা না ভেবে গেছি তার থেকে পেয়েছি অনেক 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 বেশি। যেহেতু ওয়েদারটা পুরোটাই ফগি ওয়েদার ছিল, তাই আমরা ভেবেছিলাম হয়তো কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো না, কিন্তু তবুও ভগবানের কৃপায় আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘার দেখা পেয়েছি। আর সত্যি খুব সুন্দর দেখতে পেয়েছি, কিন্তু যেটা ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, ডিএসএলআর হলে হয়তো ভালোভাবে বোঝানো যেত। ইন জেনারেল নভেম্বর ডিসেম্বরে কিন্তু ওয়েদার অনেকটা বেশি ক্লিয়ার থাকে, আর কাঞ্চনজঙ্ঘা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি সেই সময়তেই ভালো দেখা যায়। আমরা প্ল্যান করেছি এরপর যদি যাই কখনো ওই টাইমটাতেই যাব, নভেম্বর বা ডিসেম্বর করে, যাতে কাঞ্চনজঙ্ঘাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারি। নাক লাল হয়ে গেছে, গাল লাল হয়ে গেছে, হাত লাল হয়ে গেছে। হ্যাঁ? না দূরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা গাইস, তবে যতটা দেখা গেছে কাঞ্চনজঙ্ঘাকে আমরা স্যাটিসফাই, কারণ হচ্ছে যে আমরা ভেবেছিলাম যে দেখতেই পাবো না, এত মেঘলা, যাই হোক অনেকটাই দেখা গেছে। পুরো রেঞ্জটা দেখা যায়নি, কিন্তু অনেকটাই দেখা গেছে, এটা আমরা ভেবেছিলাম যে দেখতেই পাবো না। যাই হোক, কিছু না পাওয়ার চাইতে একটু পাওয়া ভালো। দেখা যাক বেলা বাড়ার সাথে সাথে ঘুরতে ঘুরতে যদি আরেকটু দেখা যায় তো আমাদের লাগ সেটা। হ্যাঁ, ঠান্ডায় হাত সেকছে মোমোর উপর, মোমোর উপর হাত রেখে কফি খাচ্ছে, আর মনেই হচ্ছে না যে এটা বড়। এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে নিয়ে নিলাম 1 প্লেট ভেজ মোমো। কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে এই টাইগার হিলে দাঁড়িয়ে সঙ্গে 1 প্লেট গরম গরম মোমো, একটা ডেডলি কম্বিনেশন বলা যায়। দেখো গাইস, আমরা বরফও দেখতে পেয়ে গেছি গাইস। এখন পুরো এই রাস্তাটা দিয়ে আসছি পুরো, তাই ভাবছি এত ঠান্ডা কেন। ও ভাই, এখানেও দেখাচ্ছে, এখানে পড়েছে এই জায়গাগুলো, এদিকেও পড়েছে। এইখানটা দেখো, এখানে দেখতে হবে, এখানে দেখতে হবে। আনএক্সপেক্টেডলি মানে ফেব্রুয়ারি মাসে বরফ, হালকা বরফ পুরো। আই লাভ, ওটা কি লেখা আছে? সিঞ্চল নাকি? সিঞ্চল বরফ, সিঞ্চল, জায়গাটার নাম সিঞ্চল। ও ভাই, আমরা এখান থেকে নেমে এলাম, জাস্ট
আমরা টাইগার হিল দেখে নেমে আসছি, আর দেখছি রাস্তাটা পুরো ভেজা ভেজা আর চারিদিকে সাদা সাদা হয়ে রয়েছে। তখনই ড্রাইভার দাদা আমাদেরকে বললো যে বরফ পড়েছে। আমরা নেমে দেখছি, প্রথমে নেমেও আমরা ডাউটেড কি বরফ, মানে এটা তো আনএক্সপেক্টেড, হাত দিলে বোঝা যাচ্ছে বরফ, কিন্তু হাত দিলাম তো বোঝা যাচ্ছে পুরো সাদা একটা লেয়ার। ও কি ভালো লাগছে। দেখো এখানে পুরো সাদা, পুরো সাদা হয়ে আছে। এটা পুরো পুরো বরফ। এখানে বাতাসিয়া লুপের এন্ট্রির জন্য টিকিট কাটা হচ্ছে, ইচ পার্সন 50 রুপিস। বাতাসিয়া লুপে ঢুকে গেছি, আর সঙ্গে আমাদের এই যে শপিংও করা হয়ে গেছে। এখানে ক্যারি প্যাকেটের এত প্রবলেম, আমি একটা স্কার্ফ কিনলাম, আর হচ্ছে যে দুজনের জন্য দুটো গিফট আছে, সেটা এখন পরে মাদেরকে দেওয়া হবে। 2 মায়ের জন্য 2টো শল নিয়েছি। আর এইখানে দাঁড়াও বলছি, এইখানে ভাবলাম যে ওই যে পাহাড়ি ড্রেসগুলো হয় না, ওগুলো পরে আমি একটুখানি ছবি টবি তুলবো, রিলস বানাবো বা ভিডিও করবো। এত মানে এখানে পুরো দেখে মনে হচ্ছে সিনিক বিউটিটাই চলে গেছে, মানে দেখো পুরো একদম শীতটা যেহেতু চলে যাচ্ছে এরকম ব্যাপার। তো তাই জন্য ফুল যে মানে একটা গার্ডেনিং টাইপের ব্যাপার থাকে, ওটাই চলে গেছে। যাই হোক একটু ঘুরে দেখি, তারপরে যদি মনে হয় পরবো তো পরবো, নাহলে বেরিয়ে পড়বো। চলো। পরে নিয়েছে ড্রেস। কায়দা হবে, কায়দা। ঝুড়ি গুম হয়ে গেয়া। কেমন লাগছে? চাওয়ালি আসছে, বাপরে বাপ। চাওয়ালিকা ফ্যাশন। ঝুড়ি চলে এসছে, পিছন ঘর। Look at the valley view. Wow. অসাধারণ। আমরা এখন এলাম চা বাগান ঘুরতে, আর এখান থেকে যা সুন্দর একটা ভ্যালি ভিউ দেখা যাচ্ছে। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা একটু নিচটাতে নামবো দেখি, কিন্তু ওপর থেকে দেখতে বেশি ভালো লাগে আর কি, নিচে গেলে কিছুই মনে হয় না ওগুলো। এই দূরে যে বাড়িগুলো রয়েছে, আমি শুধু ভাবি ওখানে মানুষ সারভাইভ করে কি করে, মানে কি করে পসিবল। ভয় ডট নেই মনে হয় মনে, আমার তো দেখেই ভয় লাগছে। দেখতে যতটা ভাল লাগে, ভয় কিন্তু অনেক বেশি লাগে, কারণ ধস ঠস নেমে গেলে যখন তখন খুব ডেঞ্জারাস। বেসিক্যালি এটা ছিল একটা চা বাগান, যেখানে আমরা খুব ভালো মতন ঘুরে কয়েকটা ফটো তুলে তারপর বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর এই যে পাহাড়ি যে আঁকা বাঁকা পথ, সেটা কিন্তু নিজে চোখে না দেখলে বলে বোঝানো কখনোই সম্ভব না। তারপর আমরা গেলাম তেনজিং রক, যেখানে মাউন্ট ক্লাইম্বিং কি করে হয় বা সেটার অ্যাকচুয়ালি ট্রেনিং এখানে দেওয়া হয়। আর তারপর নিয়ে নিলাম 1 প্লেট মোমো।
মোমো পুজো হচ্ছে নাকি? মোমোজ আমার বউয়ের জন্য মোমোজ, আমার বউ খাবে বলছে মোমোজ, তাই মোমোজ। এখানে তারপর আমরা এলাম হচ্ছে রোপওয়ে, কিন্তু আমরা রোপওয়েতে চাপিনি। প্রথমত তো হচ্ছে ওয়েদার এতটাই ফগি যে রোপওয়েতে চেপে কোনো কিছু উপভোগই করা যাবে না। রোপওয়েতে অ্যাকচুয়ালি ভ্যালি ভিউ, কাঞ্চনজঙ্ঘা সব কিছুই দেখা যায়, কিন্তু আমাদের লাক খারাপ থাকার কারণে এত ফগি ওয়েদার, দেখতেই পাচ্ছ কতটা ফগি, রোপওয়েতে চেপে কিন্তু কোনো লাভই নেই। It's kind of funny that the more we pass time, the more we need to set them rewind. And 19 was the year I had to leave. আমরা রোপওয়ে দেখে বেরোলাম, আর এটা হচ্ছে নর্থ পয়েন্ট সেন্ট জোসেফ স্কুল। সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট। একটা দাদার সঙ্গে কথা হলো এখানে, হ্যাঁ, বললো যে এটা সব থেকে পুরনো, হ্যাঁ। 18th সেঞ্চুরি, মানে আমাদের এখানকার সবচেয়ে, মানে ওনাদের এখানকার সবচেয়ে পুরনো স্কুল আর কি, হেরিটেজ স্কুল। এখন রিপেয়ারিং হচ্ছে। হ্যাঁ, রেনোভেশনের কাজ চলছে আর কি। আর এখানে পুরো আর্টিফিশিয়াল সব ঘাসগুলো লাগিয়েছে। আর্টিফিশিয়াল না, এটা অরিজিনাল। আর্টিফিশিয়াল কোথা থেকে বলছিস? এটা অরিজিনাল গাছ, অরিজিনাল ঘাস এগুলো। হ্যাঁ। তাহলে এগুলো এখানে দেখ মাটি লাগানো ভাঁজ আছে। ভাঁজ পড়ে গেছে, ঘাসগুলোতে কি করে হ্যাঁ, হবে? এগুলো এখন তো পেতেছে সবে, গাছগুলো হবে বড় বড়। ও। ওই দেখ ফোল্ড করা আছে, এই যে ফোল্ড করা আছে, আচ্ছা, এটা পুরো ঘাস লাগানো, এগুলো এরকমই হয় যেগুলো অরিজিনাল মাটি থেকে করা থাকে। আচ্ছা, কি সুন্দর লাগছে দেখতে, তাই জন্য ভাবলাম ভিডিও করি একটু। ওগুলো সিঙ্গেল সিঙ্গেল করে একটা আলাদা আলাদা করে ওগুলো। আর পাহাড়ি এলাকার বাড়িগুলোর স্ট্রাকচার, স্কুলের স্ট্রাকচার সব এরকম, মানে খুব সুন্দর লাগে দেখতে আর কি। যাচ্ছি, এরপর যাব আমরা নেক্সট ডেস্টিনেশনের দিকে। আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, চলো নেক্সট ডেস্টিনেশন আই থিঙ্ক আমাদের জু। চলো দেখি। আমরা এখন যাচ্ছি জুতে, আর এই এত উঁচু উঁচু রাস্তাগুলো উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। দেখো কেমন খাড়াই রাস্তা, পাহাড়ি রাস্তা তো, তাই জন্য। নেই, একটাই দেখতে পাচ্ছি, আর একটা আছে ঘুমোচ্ছে ওই খাঁচার ভেতর, আর একজন ওই যে তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে এই দেখো, জাস্ট এইখানটা দেখো, এই যে এইটা দেখো, রেড পান্ডা। আমরা তো দেখতে পেলাম, ক্যামেরা অন করতে করতে ওদিকে ঘুরে গেল। পুরো জু ঘুরে এই একটা জিনিসই শুধুমাত্র দেখার মতন ছিল, সেটা হচ্ছে এই যে হোয়াইট টাইগার। ওফ, লাইফে ফার্স্ট টাইম দেখলাম, আর তার যে সোয়াগ, মানে ওকে দেখার জন্যই কয়েকশো লোক দাঁড়িয়ে রয়েছে, মানে ওর যে সোয়াগ সেটা সবাই দেখছে, আর সবাই ওকে অ্যাপ্রিসিয়েটও করছে। ওয়াও, জাস্ট এই যে আমরা এসেছি এখন, এই যে এদিকে জাপানিজ টেম্পল আর এদিকে হচ্ছে পিস প্যাগোডা, দুটোই একসঙ্গে দেখব। তারপরে আজকের মতন আমাদের মানে ঘোরা আই থিঙ্ক শেষ। তারপর এবার আমরা নিজেদের মতন করে ঘুরবো। চলো যাই উপরে, হাই চল। এখানকার ওয়েদার, পাহাড়, সঙ্গে হচ্ছে পাইন গাছ,
এ এক অপরূপ মেলবন্ধন, যেন মনে হয় প্রতিটা কর্নারকেই ফটোজেনিক করে তুলেছে। যতই ফটো তোলো, ভিডিও করো, মন তোমার কিছুতেই ভরবে না। এক একটা কোণায় যেন এক এক রকমের সৌন্দর্য লুকিয়ে আছে। যাই হোক, কথা বলতে বলতে আমরা চলে এলাম আজকের আমাদের লাঞ্চের জায়গায়। মানে অ্যাকচুয়ালি আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই জন্য ড্রাইভার দাদাকে বললাম কোথাও একটা নিয়ে চলো। আর শুভমই এই ডেস্টিনেশনটা ঠিক করলো গুগল ম্যাপ দেখে, যেটা হচ্ছে একটা ভেজ রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে উড়ান। আর দার্জিলিংয়ে এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে। আমাদের সবচেয়ে বেস্ট লেগেছে ভেজের অপশনের মধ্যে দার্জিলিংয়ের বুকে। এত সুন্দর একটা জায়গা, শুধুমাত্র দার্জিলিংয়েই নয়, এটা কিন্তু সিকিম, গ্যাংটক, মানে পুরো নর্দার্ন এরিয়াতেই কিন্তু এদের প্রতিটা নর্দার্ন এরিয়াতেই একটা করে এরকম ওদের ব্রাঞ্চ রয়েছে। মানে বলা যায় অপূর্ব। এদের অ্যাম্বিয়েন্স বলো, এদের খাবার দাবার বলো, টপ নচ একদম। বেসিক্যালি আমাদের দুজনেরই প্রচণ্ড খিদে পেয়েছে সারাদিন ঘুরে, তাই ভাবছি দুজনেই কি খাওয়া যায়। গাইজ, আমরা টোটালি টায়ার্ড, এত খিদে পেয়েছে এখন যে এখন একটু খেতে এসেছি। এটা একটা পিওর ভেজ রেস্টুরেন্ট। আমি আজকের একটা ব্লগে কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাকে যখন আমরা দার্জিলিং আসার প্ল্যান করি তখন আমাকে অনেকে বলেছিল যে দার্জিলিংয়ে গিয়ে ভেজ কিছু পাওয়াই যায় না, মানে কিছুই নেই খাওয়া দাওয়ার, কী করে তোরা সারভাইভ করবি। বাট স্টিল আমরা 2 দিন হয়ে গেছে, আমরা সারভাইভ করে আছি, আমরা বেঁচে আছি গাইজ, আমরা ভালোই আছি। বরং ভেজে একটা অ্যাডভান্টেজ কী হয় যে ননভেজের দোকানগুলোতে লাইন লাগিয়ে খেতে হয়, কিন্তু ভেজের অপশানে গেলে তোমার হচ্ছে এইরকম ফাঁকা জায়গা পাবে, যেটা হচ্ছে তুমি ডিসেন্ট ওয়েতে তুমি মানে টাইম স্পেন্ড করতে পারবে। অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর আমরা দুজনেই অর্ডার করলাম 1 প্লেট বিরিয়ানি। অ্যাকচুয়ালি আমরা 2 প্লেট অর্ডার করতে চাইছিলাম, কিন্তু ওনারাই সাজেস্ট করলেন যে 1 প্লেট আপনাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট হবে। অ্যাকচুয়ালি সত্যিই তাই, 1 প্লেটই আমরা শেষ করতে পারছিলাম না, অনেকটাই বেশি ছিল, যেটা আমাদের দুজনের জন্য একদম সাফিসিয়েন্ট ছিল। আর সিরিয়াসলি আমি ধীরে ধীরে বিরিয়ানি প্রেমী হয়ে উঠছি, যেটা আমি যখন ননভেজ খেতাম আমি কিন্তু বিরিয়ানি সত্যিই ভালোবাসতাম না। যখন থেকে আমি ভেজ বিরিয়ানি খাওয়া স্টার্ট করেছি, গাইজ যদি কেউ না খেয়ে থাকো এখনও পর্যন্ত ভেজ বিরিয়ানি, সিরিয়াসলি গো ফর ইট। অ্যান্ড সত্যি কথা বলতে ট্রাই করো, অপূর্ব অপূর্ব হয় খেতে, অপূর্বই হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে এসে রুমে চলে এসেছি, আমাদের ড্রাইভার দাদা রুমে ছেড়ে দিল। আর আমরা এখন একটু রেস্ট করব, তারপরে বিকেলবেলা আবার বেরোবো। আর এখন রুমের থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে আমরা দুজনে কিন্তু রুমটা নিয়ে ডিসঅ্যাপয়েন্ট ছিলাম, কারণ আমরা যখন বুক করেছিলাম তখন ওনারা বলেছিল আমাদের ভ্যালি ভিউওয়ালা রুম দেবে, কিন্তু আমাদের রুম থেকে ভ্যালি ভিউ কিছুই ছিল না। কারণ প্রথমত তো ফগি ওয়েদার ছিল, সেটা তো বাদই দাও, ফগি ওয়েদার না থাকলেও আমাদের রুম থেকে কিন্তু ভ্যালি ভিউ দেখা যেত না, কারণ চারিদিকেই বাড়িঘর ছিল। অ্যাকচুয়ালি পাশের যে রুমগুলো ছিল ওই রুমগুলো যথেষ্টই বড় ছিল, আর ওই রুমগুলো থেকেই অ্যাকচুয়ালি ভ্যালি ভিউটা দেখা যেত। আজকে আমরা সূর্যোদয়ও দেখেছি আর সূর্যাস্তও দেখেছি, আর এই যে এখন সূর্যাস্ত হচ্ছে। আমরা এখন বেরিয়েছি একটু ম্যালে, একটু ঘোরাঘুরি করব, তারপরে যাব হচ্ছে আমাদের রাতের ডিনারটা করতে। ঘরে ছিলাম, একটু রেস্টই করছিলাম, তারপরে আবার বেরিয়েছি সন্ধ্যা হওয়ার পরে। তো এখন আমরা একটুখানি ঘুরতে ঘুরতে মানে ঘুরবো, আর সঙ্গে যাবো একটু হচ্ছে খাওয়া দাওয়া করতে। আমরা চলে এসেছি হোপে, যেখানটা হচ্ছে কখনো ফাঁকা থাকে না ফটো তোলার জন্য, যেখানে লাইন লাগাতে হবে। তবে আজকে আমার সেরকম একটা ইচ্ছে নেই যে ফটো তুলবো, কিন্তু আমি তুলবো একটা, তুলি বাট দেখতে মানে অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর। ভেতরটা এতটা গরম, আমি এসে সব মাফলার টাফলার খুলে দিয়েছি, গরম লাগছে আমার, এই জ্যাকেটটা পরে থাকতেও গরম লাগছে। যাই হোক, আমরা এসেছি, এখন খাবো। আর হচ্ছে এটাও ভেজ রেস্টুরেন্ট আছে, ভেজের কত অপশন আছে দার্জিলিংয়ে, তাই না? সবাই শুধু বলে ননভেজ, ভেজেরও অপশন আছে। যাই হোক, আমরা খাই।
আমরা যখন দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করছিলাম তখন কিন্তু আমরা ম্যাল রোডের আশেপাশে কী কী ভেজ রেস্টুরেন্ট আছে সেগুলোও কিন্তু সার্চ করেই তারপরে গেছি। আর তার মধ্যে এই হোটেলের নামটা কিন্তু আমাদের লিস্টে ছিল, সেটা হচ্ছে হোটেল লুনার। এদের খাবারের কোয়ালিটি কিন্তু আমাদের বেশ ভালো লেগেছে। আমরা নিয়েছিলাম একটা চিজ নান আর সঙ্গে নিয়েছিলাম চিজ কুলচা আর সঙ্গে ডাল মাখনি। এদের খাবারের কোয়ালিটি আমাদের দুজনের খুবই ভালো লেগেছে, কিন্তু আমরা এখানে আর সেকেন্ড টাইম একদিনও যাইনি এতদিন থাকার পরেও, কারণ এদের ব্যবহার কিন্তু আমাদের একদম ভালো লাগেনি। আমাদের পাশের টেবিলে যে গেস্টরা ছিলেন তাদের সঙ্গে কিন্তু এনারা প্রচণ্ড মিসবিহেভ করেছিলেন। আমাদের সঙ্গে কিছু না হওয়া সত্ত্বেও আমাদের ওনাদের ব্যবহার কিন্তু ভালো লাগেনি, তাই জন্য আমরা সেকেন্ড টাইম আর এটাকে প্রেফার করিনি। আর তোমাদেরকেও বলবো যে এখানে না পারলে নাই যেও। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে দেখা হবে খুব সুন্দর সুন্দর আবার ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা।